আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারা আমাকে খোঁজাখুঁজি করতেছে। কেন খোঁজাখুঁজি করতেছে? কারণ মানে আমার বাবা মা খোঁজাখুঁজি করতেছে যে আমাকে নাকি তারা কিডন্যাপ করে নিছে, এই কারণে খোঁজাখুঁজি করতেছে। কিন্তু আমাকে কোনো কিডন্যাপ করে নেয় না, আমি নিজের ইচ্ছে আসছি। আর সেই জায়গায় অনেক ভালো আছি। এখন আমার একটা অনুরোধ, মানে আমি আমার বাবা মা তো চাচ্ছে জানে আমি ভালো আছি নাকি এটা জানার জন্য। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলতেছি, কারণ আমার বাবা মা এই ভিডিওটা দেখবে আমি জানি। আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলতেছি যে আমি অনেক ভালো আছি, আমার শ্বশুর শাশুড়ির কাছে অনেক ভালো আছি। তাদের জানি কোনো ক্ষতি না হয়, কারণ এখানে তাদের কোনো হাত নাই। কারণ আমি নিজের ইচ্ছে আসছি। আয়সা এই জায়গায় তারা কি করবে, তারা আমাকে আশ্রয় দিছে। আমি তাদের এই জায়গায় অনেক ভালো আছি। আমার এইটুকু বলা। তুমি কি কথাগুলো তুমি সজ্ঞানে বলতেছো? হ্যাঁ, আমি সজ্ঞানে বলতেছি। আমাকে কেউ শিখায় দেয় না, আমাকে কেউ কোনো কিছু না। আমি কোনো আবেগে বলতেছি না, আমি বিরক্তিতে বলতেছি। আমি ঠিকঠাক আছি। শ্বশুর শাশুড়ি মানে তার বাবা মা, আর বাবা মা মানে আমার একটা ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির কাছে আছি। আমার ফ্যামিলির বিরুদ্ধে যদি কেউ মানে কোনো বিরোধিতা করে, তাহলে আমি আইনে যাইতে বাধ্য হবো। মায় আমার খুব খেসরত দিছে। আমি হলো গরিব মানুষ, আমার হলো নাই কিছু, কিন্তু তারপর তোমার পুরো ভালোবাসে টানে আইসে। একে 3বার দিয়ে দেওয়া হয়েছে। পরের বার নতুন মেম্বার শরীর মেম্বার বলছে যে পরের বার যদি আসে আমরা মেয়া নিব না। এটা মাতবরা কই থেকে ছিল। আবার বাজারও বিচার বসেছিল, তারাও বলছে যে মেয়া আমার হাতে তুলে দিতে গেল, মেয়ার নেওয়া হবো না। এই কথা কইয়া তারা মেয়া দিয়ে গেছে আমার কাছে। দেশবাসীর কাছে আমার হলো কথা যে আমি নিরীহ মানুষ, একবারে আমার যারা সুস্থ বিষয় আমার এই বিষয়টা করে দেন। তাই এত খেটাই দিই যে তুমি যাও গা, তোমার বাবার হাতে 3 বছর দিয়ে দিল, তারপরও আসে। তাহলে এই মেয়েটা তাহলে কি করে আবার দিয়ে দিই আমরা? যেহেতু 3বার দিয়ে দিছি, তারপর আবার আসে পুলিশ দ্বারা দিয়ে দেওয়া হয়েছে, তারপর আসে। তাহলে এই মেয়েরা আমরা আত্মহত্যা করবো? তাহলে এই মেয়েরা সাইডে দিয়ে দিন, তাহলে কি করে আমরা? মেয়ে বলতে আছে যে আমরা দিয়ে দেন আপনি, তাহলে আমি মরে যাবো। এই জন্য আপনার আশ্রয় দেন? এই জন্য হলো এদেরকে আশ্রয় দিছি। এর আগে আশ্রয় দিই নাই, এর আগে 3বার দিয়ে দেওয়া হয়েছে। আমরা তো ওইভাবে দিয়ে আনি না। আবার দারোগা পুলিশ আইনে মেয়েরে আবার হাতে তুলে তারা নিয়ে গেছে। মেয়ে দারোগার পায়ে ধরে মাপ চাইছে যে না, আমি ছেলের ছাড়া আমি বাঁচব না, আমি সোহাগের নিয়ে আমি 1 সেকেন্ড আমি বাঁচব না, আমি আমি ছেলের টেনে থাকবো, সোহাগের টেনে আমার নিয়ে না। পরে তারপরেও বাকি নামটা নিয়ে গেছে মেয়ে দিয়ে দিছি। দেওয়ার পরে আবার গেছে হেনা দিয়ে দিছি। 1 মাস পরে আবার আসছে ওরা তিনবারের কালেও আবারও দিয়ে দিচ্ছে। তিনবারের কালেও ওরা গাছাল। মেয়ে যদি দেয় সেটার একটা ডগমান নাই, কেউ নাই, কিচ্ছু নাই। আমরা মেয়েটা দিমু কাঠেন একটা ডগমান নিয়ে দিমু। আমার একটা তো জীবন বাঁচান তো নাকবো, আমি তো জীবন তো বাঁচাইতে পারতাছি না। আমার ছেলের বিদেশ জেলখানায় রয়েছে। এটা নিয়ে আমি কি করবো? আমি আমার ছেলের বাইকেরা দিয়ে আমার একটা ডিসিশন একটা দেখো, আমি এটা চাইছি। তা মেয়ে কইতাছে না, আপনার ছেলের আমি ছাড়ামো, আপনার ছেলের আমি ছাড়ামো। মানে বলার বাইরে আমি এতটা ভালো আছি, অনেক ভালো আছি। এরা তোমার কি হয়? এরা আমার শ্বশুর শাশুড়ি। তুমি কি কথাগুলো তুমি সজ্ঞানে বলতেছো? হ্যাঁ, আমি সজ্ঞানে বলতেছি। আমি জানি আমাকে কেউ নাকি তুমি আবেগে করে বলতেছো? আবেগে বলতেছি। ঠিক ঠাক আছো? আমি ঠিকঠাক আছি। তুমি সুস্থ মস্তিষ্কে হ্যাঁ, আমি বলতেছো? সুস্থ মস্তিষ্কে।